সি পিকড আপ, পিক আপ মানে তুলে নেওয়া বা টেনে তুলে নেওয়া। তো সে তুলে নিয়েছিল দ্য কেজ, খাঁচাটি, অ্যান্ড ওয়াকড, এবং ওয়াকড ডাউন মানে হেঁটে নিচে গিয়েছিল। ওয়াক ডাউন মানে কি হেঁটে নিচে যাওয়া, তো তাহলে ওয়াকড ডাউন মানে হেঁটে নিচে গিয়েছিল টু দ্য লেক, সেই হ্রদের কাছে আর কি। রাউন্ড হুইচ, রাউন্ড হুইচ মানে যার চারিপাশে, হুইচ মানে যেটা, রাউন্ড মানে চারিপাশে, তাহলে রাউন্ড হুইচ মানে যার চারিপাশে, গ্রিউ মানে বেড়ে উঠেছিল, গ্রো মানে বাড়া, গ্রিউ মানে বেড়ে উঠেছিল, দ্য উইলো ট্রিজ, উইলো গাছগুলো। তাহলে কি বলছে, সে খাঁচাটি তুললো এবং হেঁটে নিচের দিকে সেই হ্রদের দিকে গেল বা হ্রদের কাছে গেল, যার চারিপাশে, হ্রদের চারিপাশেই তো উইলো গাছগুলো ছিল, তো যার চারিপাশে বেড়ে উঠেছিল উইলো গাছগুলো, ঠিক আছে। সে স্টুড, সে দাঁড়িয়েছিল, স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্টুড ভিটু, তাহলে সে দাঁড়িয়েছিল অ্যাট দ্য এজ, এজ মানে কি প্রান্ত, ঠিক আছে। তাহলে অ্যাট দ্য এজ মানে প্রান্তে, অফ দ্য রাইস ফিল্ডস, রাইস ফিল্ডস ধান জমি, আমাদের গ্রামে ধান জমি দেখেন এরকম তোরা আছো কেউ? আচ্ছা আচ্ছা, তো যত দূর তাকাবি শুধু ধান জমি, এরকম কোথাও গেছো যে অনেকটা দূর পর্যন্ত? দেখ, তাহলে সে দাঁড়িয়েছিল অ্যাট দ্য এজ মানে প্রান্ততে, অফ দ্য রাইস ফিল্ডস মানে ধান জমিনের, ধান জমিনের প্রান্ততে সে দাঁড়িয়েছিল, অ্যান্ড দ্যাট স্ট্রেচড, দ্যাট মানে যেটা, মানে ধান জমিটা, স্ট্রেচ, স্ট্রেচ মানে কি বিস্তৃত হওয়া, তাহলে যেটা বিস্তৃত ছিল, অ্যাজ ফার অ্যাজ দ্য আইড কুড সি মানে যতটা দূর পর্যন্ত, দ্য আইজ মানে চোখ, কুড সি মানে দেখতে পেত, কুড মানে পেত, ক্যান পাস্ট, আর সি মানে দেখতে পাবো, তাহলে যত দূর চোখ যাবে তত দূর ধান জমি দেখতে পাচ্ছে, এরকম একটা জায়গায় মানে ধান জমিনের প্রান্ততে সে গিয়ে দাঁড়িয়েছিল। আইল টেক ইউ, টেক মানে কি বলছিলাম রে, নিয়ে যাওয়া, টেক মানে নেওয়া হয় তো, কিন্তু টেক মানে নিয়ে যাওয়াও হয়। আইল টেক ইউ, আমি তোমাকে নিয়ে যাব, এখানে আই শ্যাল না আই উইল সেটা ম্যাটার করে, আই উইল বললে নিশ্চিতভাবে বোঝাবে, তাহলে আই উইল টেক ইউ, আমি তোমাকে নিয়ে যাব, আউট মানে বাইরে, টেক আউট মানে কি বাইরে নিয়ে যাবো, টেক আউটটা ফ্রেজাল ভার্ব, তাহলে টেক আউট মানে বাইরে নিয়ে যাবো, তাহলে আই উইল টেক ইউ আউট মানে আমি তোমাকে বাইরে নিয়ে যাব, এভরিডে, এভরিডে মানে প্রত্যেক দিন। দেখ এখানে এভরি আর ডেটা কিন্তু আলাদা লেখা আছে, ল্যাপটপ কম্পিউটারে যখন টাইপিং করবি এটা সাপোর্ট করে, আর এভরিডে যদি মাঝে স্পেস না দেও ওটা দেখবে নিচে লালই পড়ে যাবে, ঠিক আছে, এভরি আর ডে আলাদা। দেখ, তাহলে আই উইল টেক ইউ আউট, আমি তোমাকে বাইরে নিয়ে যাব, এভরিডে মানে প্রতিদিন, সি সেড সে বলেছিল। এটা ন্যারেশন চেঞ্জ করতে পারবি? আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি, অ্যান্ড আই অনলি ওয়ান্ট টু মেক ইউ হ্যাপি, আই অনলি ওয়ান্ট আমি শুধুমাত্র চাই, কি চাই, টু মেক মানে বানাতে, ওকে, আমি তোমাকে শুধুমাত্র বানাতে চাই, ইউ মানে তোমাকে, হ্যাপি মানে খুশি, আমি শুধুমাত্র তোমাকে খুশি করতে চাই, এটা সহজ ভাষায় বলে দিবি যে আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে শুধু খুশিতে রাখতে চাই বা খুশি বানাতে চাই। ইট ইজ নট দ্য সেম থিং, ইট ইজ নট দ্য সেম থিং এটা একই জিনিস নয়, সেড দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটি বলেছিল, তাহলে ছোট্ট পাখিটি কি বলেছিল, যে এটা একই জিনিস নয়। দ্য রাইস ফিল্ডস মানে ধানের যে জমিগুলো, অ্যান্ড দ্য লেক এবং এই যে হ্রদটি, ধানের জমি এবং হ্রদকে তাকে তো ঘুরতে নিয়ে গেছে, তো বলতেছে যে এই যে ধানের জমিগুলো এবং হ্রদটি, অ্যান্ড দ্য উইলো ট্রিজ এবং এই যে উইলো গাছগুলো, উইলো ট্রিজ মানে উইলো গাছগুলো, লুক মানে দেখায়, লুক মানে তাকানো হয় তো, এখানে লুক মানে দেখায়, তাহলে উইলো গাছগুলো, হ্রদটি এবং এই ধান জমিগুলো দেখায় কোয়াইট ডিফারেন্ট, কোয়াইট কথাটার মানে কি পুরোপুরি বা সম্পূর্ণরূপে, তাহলে আর ডিফারেন্ট মানে আলাদা, তাহলে সম্পূর্ণরূপে আলাদা রকম দেখায় যখন তুমি খাঁচার ভেতর থেকে এটা দেখো। তোকে যদি বাইরে হচ্ছে ফোন হাতে দিয়ে দেওয়া হয়, তুই বাইরে বসে বসে খবর দেখতেছো, ফোন দেখতেছো, সেটাতে মজা বেশি পাবি না জেলের ভিতর ঢুকে বেশি মজা পাবি ফোন দিয়ে দিলেও, যদিও ফোন দেয়নি জেলের ভিতর, যদি দিয়ে দেয় কোনটায় বেশি তোর মজা আসবে? তাহলে তোর এই যে ধান জমি, হ্রদ এবং উইলো গাছগুলোকে সম্পূর্ণ আলাদা রকম দেখায়। ওয়েন ইউ সি, ওয়েন মানে যখন, ইউ সি মানে তুমি দেখো, দেম মানে তাদের দিকে, দেম মানে এখানে কারা, রাইস ফিল্ডস, লেক অ্যান্ড উইলো ট্রিজ, মানে যখন তুমি দেখো তাদের দিকে, ওয়েন ইউ সি দেম, থ্রু, থ্রু মানে মধ্য দিয়ে, প্রিপোজিশন একটা, থ্রু দ্য বার্স, বার্স মানে কি রে, খাঁচা বা খাঁচাতে যে ইগুলো আছে, বাইরে যে ঘেরাগুলো আছে, একটা একটা ডাঁটাকে বা ডান্ডিকে কী বললে, বার, তো দ্য বার্স অফ আ কেজ মানে একটা খাঁচার যে দণ্ডগুলো বা একটা বলবি খাঁচার মধ্য দিয়ে, ঠিক আছে, যে খাঁচার ভেতরের থেকে বা খাঁচার মধ্য দিয়ে যখন তুমি তাদের দিকে দেখো, তাদের দিকে মানে এইসব সিনারিগুলোকে, সেটা সম্পূর্ণরূপে আলাদা রকম একটা দেখায়। তোকে একটা উদাহরণ দিচ্ছি বুঝতে পারবি, তুই
ট্যুরিস্ট বাসে যাও, মানে ঘুরতে যাও, বা ফ্যামিলির সাথে ঘুরতে যাও, যেখানে তুই মন মতো কোথাও যেতে পারো না, তাই তো? তোকে বড়রা যেখানে নিয়ে যায় তুই সেখানেই যাও। কিন্তু যখন বড় হয়ে যাবি, যখন তুই যদি অ্যাডভেঞ্চার করতে বেরো, যে তুই যেথায় চাও সেটাতে তুই নিজেই যেতে পারো, তুই মনে হয়েছে যে আমি সমুদ্রের পাশে হেঁটে হেঁটে যাবো বা পাহাড়ে একা একা উঠবো, আমি সেটা করতে পারবো, আমাকে বাধা দেওয়ার কেউ নেই, সেই মজাটা যখন পেয়ে যাবি তখন তুই আর ট্যুরিস্ট বাসে করে ঘুরতে যাবি না। ব্যাপারটা বুঝতে পারছি? কারণ কি তুই স্বাধীনতা তখন রিয়েলাইজ করতেছিস যে আমি নিজের মতো করে ঘুরতে পারতেছি, যেই দিকে মন যাচ্ছে সেদিকে চলে যাচ্ছি, স্বাধীনতাকে ফিল করতেছি, জাস্ট অনুভব করতেছি। কিন্তু যেটা তুই ফ্যামিলির সাথে ঘুরতে গেলে পাবিনি, তোকে সবসময় বলে ওই ওখানে যাবিনি, ওখানে গেলে ডেঞ্জার হতে পারে, এখানে যাবিনি, তাই তো? তো তুই খাঁচার ভেতর থেকে কোনোদিনও আনন্দ নিতে পারবি? খাঁচার বাইরে তোকে উঠতে হবে, মানে পাখির জন্য বলতেছি যে আমি খাঁচার বাইরে যখন থাকবো তখন আমার আসল যে সিনারি দেখার যে মজা বা অনুভূতি সেটা আমি আসল পাই। খাঁচার ভেতর থেকে সেগুলোকে সম্পূর্ণরূপে আলাদা রকম দেখায়, অন্যরকম দেখায়। যে আমি যেন তোকে ধর না সারাদিন একটা জেলের ভিতর বন্দি করে দিয়েছে, আর তোকে সেখানে সারাদিন কমেডির সিনেমা দেখাচ্ছে, তোর প্রচুর হাসি লাগবে। তুই সিনেমা হলে গিয়ে কমেডি সিনেমা দেখতেছ, তোর কী লাগতেছে? আনন্দ লাগতে পারে, লাগবে। কিন্তু তোকে খাঁচার ভিতর পুরে দিচ্ছে বা জেলের ভিতর পুরে দিচ্ছে, দিয়ে তোকে তোর চোখের সামনে সারাদিন কমেডির সিনেমা চলে বা কার্টুন চলে, তোর মজা লাগবে? তো সবসময় মনে হবে আগে এটা বাদ দিয়ে আগে বাইরে কখন যাবো, তাই তো? তখন তোর ওই কমেডির সিনেমা থেকে হাসি পাবে নি, রাগ উঠবে, তাই তো? তো এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে সম্পূর্ণরূপে আলাদা রকম দেখায় যখন তুমি খাঁচার ভেতর থেকে দেখো ওই সিনারিটা। আলাদা রকম দেখায় মানে সিন তো একই, রাইস ফিল্ডস তো চেঞ্জ হয়নি, দেখতে একই, কিন্তু অনুভূতিটা, মনের ভিতর যে অনুভূতি সেটা আলাদা রকম হয়। ওকে, নেক্সট। সো সি ব্রট হিম, ব্রিং মানে আনা, তো তার ভিটু কি ব্রট, তাহলে সো তাই জন্য সি ব্রট হিম, সে তাকে এনেছিল, হোম মানে বাড়িতে, এগেন মানে আবার, অ্যান্ড গেভ হিম সাপার, এবং দিয়েছিল তাকে ভোজ বা সন্ধেবেলার খাবার। বাট হি উড নট ইট আ থিং, হি উডেন্ট, কিন্তু সে উডেন্ট ইট মানে সে খায়নি, এটা পাস্টে আছে। হি উডেন্ট ইট মানে সে খায়নি, আ থিং মানে একটা জিনিসও সে খায়নি। দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংসিয়াস, দ্য প্রিন্সেস মানে রাজকুমারীটি, ওয়াজ মানে ছিল, অ্যাংসিয়াস মানে উদ্বিগ্ন, সে খুবই চিন্তিত ছিল। অ্যাংসিয়াস মানে তোদের বই কি দিয়েছে দেখ, কনসার্ন মানে কি, চিন্তা করা, ঠিক আছে? তাহলে কনসার্ন মানে চিন্তিত বা উদ্বিগ্ন। তাহলে দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংসিয়াস মানে রাজকুমারী ছিল অ্যাংসিয়াস বা উদ্বিগ্ন। পারহ্যাপস কথাটার মানে কি রে? না, সম্ভবত। পারহ্যাপস মানে সম্ভবত। হি উইল হ্যাভ গট ইউজ টু দিস, সম্ভবত হি উইল হ্যাভ গট ইউজ টু মানে অভ্যস্ত, দিস কেজ বাই টুমোরো মানে কালকের মধ্যে। ওকে, তাহলে বলছে যে সম্ভবত হি উইল মানে সে হয়ে যাবে অভ্যস্ত এই খাঁচাতে, বাই টুমোরো মানে কালকের মধ্যে, মানে সে নিজের মনে ভাবতেছে যে এই খাঁচার মধ্যে ও আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। যেমন যখন মেয়েদের প্রথমবার বিয়ে দেয়, মেয়েরা কষ্ট পায় তো প্রচুর, যে আমি যেই জায়গাতে বড় হয়েছি আস্তে আস্তে সেখান থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, যেন এরকম ফিলিংস তার হতেই পারে। কিন্তু তার বাবা মা তারা ওই ফিলিংসটাকে কীরকম করে নেয়, ও দুদিন থাকতে থাকতে ওখানে অভ্যাস হয়ে যাবে, এটা বলে তো। তো সেরকমই সেপ্টেম্বর কী ভাবতেছে যে ও কালকের মধ্যে হয়তো ওর এই খাঁচাটাতে থাকা অভ্যাস হয়ে যাবে, খাঁচাটাতে ওর অভ্যাস হয়ে যাবে। সি থট, সে ভেবেছিল, এটা থিঙ্কের পাস্ট ফর্ম থট, ঠিক আছে? আরেকটাও থট হয়, থট মানে চিন্তা, থট মানে কি, ভাবনা, সেটা নাউন, ভার্ব নয়। ওকে, এটা অ্যাকচুয়ালি কনফিউশন হয়, থট মানে চিন্তা ভাবনা সেটা নাউন, সেটা থিঙ্কের ভিটু না। আর এখানে থট মানে কি, থিঙ্কের ভিটু, এটা সে ভেবেছিল। অ্যান্ড নেক্সট ডে এবং পরের দিন, ওয়েন সি অ্যাওয়েক মানে যখন সে জেগে উঠেছিল, অ্যাওয়েক মানে কি, ওয়েন সি অ্যাওয়েক সি ক্রাইড আউট, যখন সে জেগে উঠেছিল, সি ক্রাই আউট মানে কি, জোরে চিৎকার করা। ক্রাই আউট একটা ফ্রেজাল ভার্ব যেটার মানে জোরে চিৎকার করা। তাহলে সি ক্রাইড আউট, সে জোরে চিৎকার করে উঠেছিল বা জোরে চিৎকার করে বলেছিল, ঠিক আছে? জোরে চিৎকার করে কী বলেছিল, গুড মর্নিং, শুভ সকাল, ইন আ চেয়ারফুল ভয়েস, একটা আনন্দের স্বরের সাথে। তাহলে পরের দিন সকালে যখন সে ঘুম থেকে উঠেছিল, সে জোরে চিৎকার করে শুভ সকাল বলেছিল। তার মনে কি ছিল, যে কালকে সকালে ও এটার সাথে অভ্যস্ত হয়ে যাবে, তো সে আনন্দের সাথে বলছে যে গুড মর্নিং। সি গট মানে সে পেয়েছিল, গেট মানে পাওয়া, সে পেয়েছিল নো আনসার, কোনো উত্তরই নয়, মানে সে কোনো উত্তরই পায়নি। সি জাম্প আউট মানে কি, লাফিয়ে কোথাও থেকে নেমে যাওয়া বা বেরিয়ে যাওয়া। তাহলে সি জাম্পড আউট, সে লাফিয়ে নামলো, অফ বেড
মানে বিছানা থেকে সে সরি এখানে জাম্প আর আউট এটা ফ্রেজাল ভাব নয়, এটা হচ্ছে সি জাম্পড আউট অফ হচ্ছে একটা প্রিপোজিশন, আউট অফ প্রিপোজিশন দেখছিস, আউট অফ মানে থেকে বোঝায়, ঠিক আছে, পড়বি প্রিপোজিশন পড়বি। তাহলে সি জাম্পড মানে সে লাফিয়েছিল আউট অফ প্রিপোজিশন যেটার মানে হচ্ছে থেকে, বেড মানে বিছানা, তাহলে সে বিছানা থেকে কি করেছিল, লাফিয়েছিল, অ্যান্ড র্যান এবং দৌড়ে গিয়েছিল, টু দ্য কেজ মানে খাঁচাতে, সি গেভ সে দিয়েছিল, গিভ মানে দেওয়া, গেভ মানে দিয়েছিল, তাহলে সি গেভ মানে সে দিয়েছিল, আ স্টার্টলড ক্রাই, স্টার্টলড মানে কি, সি গেভ সে দিয়েছিল, আ স্টার্টলড কথাটা মানে হতবাক বা অবাক, একটা হতবাক কান্না, মানে সে অবাক হয়ে যখন আমরা কাঁদা শুরু করি সেইটা বলছে যে সে হচ্ছে একটা হতবাক হয়ে কাঁদা শুরু করেছিল। ফর দেয়ার আ লিটল বার্ড মানে কিসের জন্য কাঁদছিল, দেয়ার মানে সেখানে, দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটি, লাই কথাটার মানে কি, LIE, লাই মানে মিথ্যা কথা বলা, আর একটা শুয়ে থাকা, যেটা শুয়ে থাকা হয় LIE ওটার ভিটু হচ্ছে লে, ঠিক আছে, লে মানে V1ও হয়, লে মানে রাখা হয়, কিন্তু লে মানে এখানে কি লাইয়ের ভিটু শুয়ে থাকা। তাহলে বলছে দ্য লিটল বার্ড লে মানে ছোট্ট পাখিটি শুয়েছিল, উইথ হিজ আইজ ক্লোজড, কীরকম শুয়েছিল, তার চোখটা বন্ধ করে, তার চোখটা সে বন্ধ করে সে শুয়ে পড়েছিল। অ্যান্ড হি লুকড মানে তাকে দেখাচ্ছিল, অ্যাজ ইফ মানে যেন, মনে থাকবে অ্যাজ ইফ মানে কি বললাম, যেন, আরেকটাও হয় অ্যাজ দো মানেও যেন। হি ওয়ার ডেড, আচ্ছা হিয়ার পর ওয়ার বসছে, দেখতেছো, যেমন একটা উদাহরণ আমি দিই প্রায় সময় সব জায়গাতেই দেয়, আমি যদি পাখি হতাম, কি ইংলিশটা হতো, ইফ আই ওয়ার এ বার্ড, যেটা কাল্পনিক জিনিস, যেটা আমি নয়, সেরকম যদি আমি কল্পনা করি, আমি যদি পাখি হতাম, ইফ আই ওয়ার এ বার্ড, ওয়াজ এ বার্ড না, ইফ আই ওয়ার আ বার্ড, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, ইফ হি ওয়ার ডেড, যেন সে ছিল মৃত, সে কি আসলে মৃত ছিল তার মানে না, যেন তাকে মৃতর মতো দেখাচ্ছিল। এখানে ডেড ওয়ার্ডটা কি বল, কোন পার্ট অফ স্পিচ, দেখ এখানে ডেড কথাটার মানে হচ্ছে যে মৃত, এটা তার অবস্থা বোঝাচ্ছে, ডেড মানে কি মৃত, তার অবস্থা বোঝাচ্ছে, তার মানে এটা কি অ্যাডজেক্টিভ। ডেথ মানে মৃত্যু, হোয়াটের উত্তর দিচ্ছে, যে ডেথ ইজ ফিয়ারফুল, যে মৃত্যু হয় ভয়ানক বা টেরিবল, ঠিক আছে, তাহলে ডেথ ইজ টেরিবল, মৃত্যু হয় ভয়ানক। আমি তোকে প্রশ্ন করলাম, তুই প্রশ্ন করলো কি ভয়ানক, হোয়াট ইজ টেরিবল, তাহলে হোয়াটের উত্তর কে দিচ্ছে, ডেথ মানে কি মৃত্যু, তার মানে ওটা নাউন, DEATH, ডেথটা কি নাউন, এই DEAD এটা কি অ্যাডজেক্টিভ, আর ডাই মানে মারা যাওয়া, ওটা ভার্ব। তাহলে অ্যাজ ইফ হি ওয়ার ডেড, যেন সে ছিল কি মৃত, সি ওপেন্ড সে খুলেছিল, দ্য ডোর মানে দরজাটি, অ্যান্ড লিফটেড হিম আউট মানে কি বল, দেখ আউট মানে বাইরে, তো এখানে লিফট আউট এটা একটা ফ্রেজাল ভার্ব, লিফট মানে কি তোলা, আউট মানে কি বাইরে। তাহলে দেখ সি ওপেন সে খুলেছিল, দ্য ডোর মানে দরজাটি, অ্যান্ড লিফটেড হিম আউট মানে সে তাকে বাইরে বের করে তুলেছিল, প্রথমে খাঁচা থেকে বাইরে বের করেছিল, তারপরে হাতে করে তুলেছিল, বুঝতে। সি গেভ আ সব মানে কি হিঁচকি মেরে মেরে কাঁদে, যেমন তোরা পরীক্ষায় কম নাম্বার পেলে যেরকম কাঁদো, তোরা কি হচ্ছে সে বাচ্চাদের মতো খেলনা না পেলে যেরকম কাঁদো সেরকম কাঁদো, পরীক্ষায় কম নাম্বার পেয়েছে কীরকম কাঁদো, এই একটা কাঁদা হয় উইফ, যে চোখ দিয়ে শুধু জল পড়ছে চুপচাপ বসে আছে, আর একটা যেরকম করে হচ্ছে সব মানে কি হিঁচকি মেরে মেরে কাঁদে। তাহলে দেখ কি বলছে, সি গেভ আর সে হিঁচকি মেরে মেরে কাঁদছিল, যেরকম সে একটু দেখবি একটু বড় হয়ে গেলে আর বাচ্চাদের মতো কাঁদেন, এরকম গলাতে আওয়াজ বেরোবে হিঁচকি মেরে মেরে কাঁদতেছে সেটা, তাহলে সে হচ্ছে যে কাঁদছিল অফ রিলিফ। আচ্ছা এখানে কিসের কান্না ছিল, ওই কান্নাটা কিসের ছিল, অফ রিলিফ মানে কি, অফ রিলিফ মানে কি, দেখ তাহলে এখানে রিলিফ মানে বলতে পারো স্বস্তি শান্তি এইসব, তাহলে সে দিয়েছিল একটি কান্না, কিসের কান্না, স্বস্তির কান্না, দু সময় কান্না হয়, একটা হচ্ছে দুঃখে কান্না হয়, আর একটা স্বস্তির কান্না হয়। ধর হঠাৎ করে কারো মনে হয়েছে যে হায় বাচ্চাটা মারা গেছে, মানে কোনো মায়ের একটা বাচ্চা কোথাও পড়ে গেছে, তার প্রথম ইনস্ট্যান্স মানে দেখে মনে হচ্ছে যে বাচ্চাটা মানে গেল, কিন্তু যখন সে দেখলো যে না বাচ্চাটা আছে, তাকে কোলে করে নিল, তখন সে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করবে, তো কেন কাঁদতেছে, সে তো পেয়ে গেছে বাচ্চাটাকে জীবনতে, কেন কাঁদতেছে, সেটা হচ্ছে স্বস্তির কান্না। আমরা হারানোর পর কাঁদি, আরেকটা স্বস্তির কান্না কাঁদি, তো এইখানে বলছে যে সে স্বস্তির কান্না কেঁদেছিল, কেন, ফর সি ফেল্ট যেহেতু সে অনুভব করেছিল, ফিল মানে অনুভব করা,
ফেল্ট মানে অনুভব করেছিল, দ্যাট মানে যে, হিজ লিটিল হার্ট তার ছোট্ট হৃদয়টি ওয়াজ বিটিং স্টিল, স্টিল মানে তখনও, আর বিট মানে কি ধপধপ করা, ধুপধুপ করা, তাহলে তখনও হচ্ছে তার যে ছোট্ট হৃদয়টা কম্পিত হচ্ছিল সেটা অনুভব করে, মানে সে হাত দিয়ে কি দেখতে পাচ্ছে, মানে বুঝতে পারতেছে তো যে এটা এখনো বেঁচে আছে, সেইটা দেখে তার মনের মধ্যে একটা স্বস্তির মানে স্বস্তি পেয়েছিল এবং সে ওই স্বস্তিতে কেঁদে ফেলেছিল। ওয়েক আপ, জেগে ওঠো, লিটল বার্ড ছোট্ট পাখি, সি সেড সে বলেছিল, সি বিগ্যান সে শুরু করেছিল, বিগিন মানে শুরু করা, তার ভিটু বিজ্ঞান, তাহলে সি বিজ্ঞান সে শুরু করেছিল, টু ক্রাই মানে কাঁদতে, ইনফিনিটিভ, অ্যান্ড হার টিয়ার্স এবং তার চোখের জল, হার টিয়ার্স মানে তার চোখের জল, ফেল FALL ফল মানে কি পড়া, রাইট, তার ভিটু কি ফেল মানে পড়েছিল, তার চোখের জল পড়েছিল, অন দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটির ওপর, তার চোখের জল কোথায় পড়েছিল, ছোট্ট পাখিটির ওপরে পড়েছিল। আই ক্যানট সিং আমি গাইতে পারবো না বা পারি না, আনলেস মানে যদি না, আনলেস মানে কি যদি না বা যতক্ষণ নাও বলতে পারো, আই অ্যাম ফ্রি আমি হই মুক্ত, আমি ততক্ষণ গাইতে পারবো না যতক্ষণ না আমি মুক্ত হব। তুই জেলে বসে বসে কবিতা লিখবি, রবীন্দ্রনাথকে যদি জেলের ভিতর পুরে দিত সে কবিতা লিখতে পারতো ভালো, না সে প্রকৃতির মাঝে বসে ভালো কবিতা লিখতে পারবে। শান্তিনিকেতন, তাহলে তো সে শান্তিনিকেতন কেন বানিয়েছিল যদি জেলে বসে ঘরের একটা রুমের মধ্যে বসে কবিতা লেখা যেত? প্রকৃতির মাঝে মুক্তি চাই, তো ফ্রিডম চাই, তো সেই জন্য সে বলেছিল। কাজী নজরুল ইসলাম জেলের ভিতর লিখছে, আমি লেখা সম্ভব নয় বলতেছি না, সে জেলের ভিতর বসে তো তার কষ্টের কবিতা লিখতে পারে, তাই তো, কিন্তু তুই প্রকৃতির প্রতি যদি প্রেম দেখাতে চাও, পাখিটা কি নিয়ে গান গায়, পাখিটা হচ্ছে আগে তোর হ্রদকে নিয়ে গান গাইছিল, উইলো ট্রিজকে নিয়ে গান গাইছিল, তাই তো, রাইস ফিল্ডসকে নিয়ে গান গাইছিল, কিন্তু এখন সে কি গান গাইবে, হাই গো আমার কি হলো এই অবস্থায়, এরকম মানে খাঁচার ভিতর তার দুঃখকে নিয়ে গান করবে? সে বলতেছে আমি এরকম খাঁচার ভিতর থেকে, আমি তো গান করি প্রকৃতির জিনিসকে নিয়ে, প্রকৃতির যে এলিমেন্ট উপাদান আছে তাকে নিয়ে, আমি খাঁচার ভিতর থেকে কোনোদিনও ওই জিনিসগুলোকে নিয়ে গান গাইতে পারবো না, ঠিক আছে, কারণ তুই খাঁচার ভিতর বসে কমেডি গল্প লিখতে পারবি। কাজী নজরুল ইসলাম কটা হাসির গল্প লিখছিল জেলে বসে, কথাটা বুঝতে পারছো, বা কটা আনন্দের গল্প লিখছিল, সে বিদ্রোহের জিনিস লিখছিল। আর যত তুই বন্দি দশায় থাকবি তোর মনের মধ্যে বিদ্রোহ তত বাড়বে, তো আরও ভালো লেখা হবে ওইখানে, বিদ্রোহের লেখা বল, দুঃখের লেখা বল, বন্দি অবস্থায় ভালো লেখা হবে। কিন্তু তুই যদি স্বাধীনতার আনন্দের গান লিখতে চাও বা প্রেমের যে প্রকৃতির প্রতি যে তোর ভালোবাসা তার প্রতি কিছু লিখতে চাস, সেটা কখনো বন্দি দশায় হয় না, ফ্রিডমে হয়, মুক্তিতে হয়। তাহলে আই ক্যানট সিং আমি গাইতে পারবো না, আনলেস যদি না, আই অ্যাম ফ্রি আমি হই মুক্ত, অ্যান্ড এবং ইফ আই ক্যানট সিং যদি আমি গাইতে না পারি, ইফ মানে যদি আমি গাইতে না পারি, আই ডাই আমি মারা যাব, হি সেড সে বলেছিল। তাহলে সে কি বলতেছে, আমি যদি গাইতে না পারি আমি কি করব, মারা যাব, আর আমি কতক্ষণ গাইতে পারবো না, যতক্ষণ আমি মুক্ত পাই, মানে সে অ্যাকচুয়ালি বলতে চাচ্ছে কি, আমি ততক্ষণ গান গাইতে পারবো না যতক্ষণ না আমি ফ্রিডম পাই বা ফ্রি হই, আর আমি যদি গান গাইতে না পারি তখন আমি মারা যাব, তার মানে এটা তার ইন্টারলিঙ্কিং করলে কি বোঝাচ্ছে যে সে মুক্তি না পেলে মারা যাবে, হ্যাঁ কি সে বলেছিল। দেন টেক ইওর ফ্রিডম, এখানে দেন মানে তখন, তারপর না, দেন মানে তাহলে, ওকে, দেন মানে তাহলে, টেক ইওর ফ্রিডম, টেক মানে নিয়ে নাও, ইওর ফ্রিডম মানে তোমার স্বাধীনতা, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, সাবজেক্ট আছে এখানে, ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে টেক ইওর ফ্রিডম তুমি নিয়ে নাও তোমার স্বাধীনতা। দ্য প্রিন্সেস সেট, প্রিন্সেস সেপ্টেম্বর বলেছিল, তাহলে এটা ন্যারেশন চেঞ্জ করতে পারি আমরা, যে তোকে যদি স্যার জিজ্ঞাসা করে প্রিন্সেস সেপ্টেম্বর তাকে কী বলেছিল, বাংলায় কী হবে, প্রিন্সেস সেপ্টেম্বর তাকে বলেছিল মুক্তি নিয়ে নিতে, তাই তো, প্রিন্সেস সেপ্টেম্বর সাজেস্টেড অর প্রপোজড হিম টু টেক ফ্রিডম, ওকে, টু টেক হিজ ফ্রিডম বলতে পারো। আই সাট ইউ আমি তোমাকে বন্ধ রেখেছিলাম, ইন আ গোল্ডেন কেজ একটা সোনার খাঁচায়, বিকজ কারণ, আই লাভড ইউ আমি তোমাকে ভালোবেসেছিলাম, অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ ইউ অল টু মাইসেলফ, মানে আমি তোমাকে পুরোপুরি নিজের বানিয়ে নিতে চেয়েছিলাম, বাট আই নেভার নিউ কিন্তু আমি কখনোই জানতাম না বা ভাবতে পারিনি, ইট উড কিল ইউ যে এটা তোমাকে মেরে ফেলবে। আমরা কী ভাবি যে কাউকে যদি আমরা জাপটে ধরে রেখে দেই তাকে আমরা প্রচুর ভালোবাসি, এটাই কি আসল রিয়েল লাভ? বলছিলাম সেদিন তো দিদি
যে আমি যদি সত্যিই কোনো পাখিকে ভালোবাসি, তাকে আমি খাঁচাতে বন্দি রাখবো না আকাশে উড়তে দেখে আমার মনের মধ্যে খুশি হবে? যদি আমি খাঁচাতে বন্দি দেখে আমার খুশি হয়, সেটা আমি পাখিটাকে ভালোবাসিনি, সেটা আমি নিজের ইচ্ছাকে ভালোবাসি, তাই তো? আর যদি আমি পাখিকে স্বাধীন দেখে আমার মনের মধ্যে খুশি হয়, তখন আমি পাখিটাকে ভালোবাসি। একটা দারুণ উদাহরণ মানে শুনছিলাম কোথাও একটা, যে একটা ফুল ফুটে আছে সুন্দর, কেউ যদি সত্যিকারের ফুলটাকে ভালোবাসে, সে কী করবে? ওই গাছের গোড়ায় জল দেবে, যাতে ফুলটা আরও ভালোভাবে বেঁচে থাকতে পারে, আরও বেশি দিন টিকে থাকতে পারে। কিন্তু যদি সে নিজের ইচ্ছাকে ভালোবাসে, তার ডিজায়ার যেটা চাহিদা, সেটাকে যদি সে ভালোবাসে, তখন সে কী করবে? ফুলটাকে ভেঙে দিয়ে পালাবে। কিন্তু প্রকৃতির সামনে বলবে না যে আমি আমার চাহিদাকে ভালোবাসি, কী বলবে? আমার ফুলটাকে আমি প্রচুর ভালোবাসি। ব্যাপারটা বুঝতে পারছি তো? তাহলে দুটার মধ্যে পার্থক্য আছে। তাহলে সে কী বলতেছে? আমি তোমাকে পুরো নিজের মতো করে বানাতে চেয়েছি, মানে নিজের করে নিতে চেয়েছিলাম, বাট আই নেভার নিউ, কিন্তু আমি কখনোই জানতাম না, ইট উড কিল ইউ, যে এটা তোমাকে মেরে ফেলবে। যে আমি তোমাকে নিজের করতে চাচ্ছি, এটা তোমাকে মেরে ফেলবে, আমি কখনো এটা জানতাম না। গো, যাও। গো একটাই সেন্টেন্স, গো, ঠিক আছে? দেখ, ফুল স্টপ দুপাশে আছে, এখানে ফুল স্টপ ইউর আগে, ইউর পরে, আর এখানে গো এর পরে ফুল স্টপ, মানে গো মানে যাও। ফ্লাই অ্যাওয়ে, ফ্লাই মানে উড়ে চলে যাওয়া, অ্যাওয়ে মানে দূরে উড়ে চলে যাও। অ্যামাঙ্ক, অ্যামাঙ্ক মানে মধ্য দিয়ে। বিটুইন আর অ্যামাঙ্কের পার্থক্য কি? বিটুইন মানে দুটো জিনিসের মধ্যে দিয়ে, আর অ্যামাঙ্ক মানে অনেকগুলো জিনিসের মধ্যে। তাহলে ফ্লাই অ্যাওয়ে অ্যামাঙ্ক দ্য ট্রিজ, মানে উড়ে দূরে চলে যাও ওই গাছগুলোর মধ্য দিয়ে, ওই গাছগুলোর মধ্য দিয়ে উড়ে তুমি দূরে চলে যাও। দ্যাট আর রাউন্ড দ্য লেক, দ্যাট আর রাউন্ড দ্য লেক মানে যেগুলো চারিপাশে আছে, দ্য লেক মানে হ্রদের, মানে হ্রদের চারিপাশে উইলো গাছ ছিল তো, তাহলে সেই বলতেছে ওই গাছগুলোর মধ্য দিয়ে তুমি দূরে উড়ে চলে যাও। অ্যান্ড ফ্লাই ওভার দ্য গ্রিন রাইস ফিল্ডস, এবং ফ্লাই মানে এবং উড়তে থাকো বা ওড়ো, ওভার মানে ওপরে, দ্য গ্রিন রাইস ফিল্ডস মানে সবুজ ধান জমিন বা মানে ধান জমিনের ওপরে, ধান জমিনগুলোর ওপরে তুমি উড়তে থাকো। আই লাভ ইউ এনাফ, আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি। এনাফ কথাটার মানে কি? সাফিসিয়েন্ট বা যথেষ্ট। টু লেট ইউ বি হ্যাপি ইন ইয়োর ওন ওয়ে, আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি তোমাকে খুশি করতে বা তোমাকে খুশির অনুভূতি দিতে, ইন ইয়োর ওন ওয়ে, তোমার নিজের মতো করে। মানে আমি চাই যে তুমি তোমার নিজের মতো করে খুশিতে থাকো। কারণ কি? কারণ আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি। তুই যদি কাউকে সত্যিই ভালোবাসিস, কোনো একটা তোর বাড়ির পশুকে, সে যেথায় ঘুরতে চায় পাড়ায়, তুই যেতে দিবি না? তুই তাকে সবসময় চেন দিয়ে বন্দি করে বেঁধে রাখবি, যে আমি যখন ঘুরতে যাবো তুই তখন ঘুরতে যাবি? এটা ভালো? তাহলে এই যে বলে আমার পেট ডগ, আমার কুকুরটাকে আমি খুব ভালোবাসি, আসলে কুকুরটাকে তুই ভালোবাসিনি, তোর চাহিদা যে তোর সাথে যেন কেউ থাকে একটা, তুই তোর সেই চাহিদাটাকে পূরণ করতেছ। কুকুরটার তো আসল স্বাধীনতা তোর চারদিকে ঘুরেই ছিল, তাকে তুই কী করছিস? এক জায়গায় বন্দি করে দিচ্ছ। তুই কী বলতেছ? তেমন তো ওকে খেতে দিই আমি 2 বেলা, তোকে যদি আমি জেলে পুরে দিয়ে 2 বেলা খেতে দিই, তুই খুশিতে থাকবে না তো? তাহলে কুকুরটা কী করে ঘরের মধ্যে সারাদিন চেনে বাঁধা থাকে, খুশি থাকবে? কিন্তু আমরা কি বলি? আমি প্রচুর ভালোবাসি কুকুরটাকে। এবার দেখ, সি থ্রিউ ওপেন দ্য উইন্ডো, থ্রো ওপেন মানে সে খুলে দিয়েছিল, দ্য উইন্ডো মানে জানালাটা, সে টেনে খুলে দিয়েছিল জানালাটা। অ্যান্ড জেন্টালি প্লেসড, প্লেস মানে কি রে? প্লেস মানে জায়গা তো, নাউন, কিন্তু প্লেস মানে ভার্ব হয়, যেটার মানে রেখে দেওয়া। প্লেস মানে কি? কোনো একটা জায়গায় রেখে দেওয়া। যে প্লেস দিস লাইট বিফোর মি, প্লেস দিস লাইট বিফোর মি, যে ওই লাইটটা আমার সামনে রেখে দাও। প্লেস মানে তাহলে কি বললাম? ভার্ব, রেখে দেওয়া। তাহলে বলছে যে সি থ্রিউ ওপেন, সে টেনে খুলে দিয়েছিল, দ্য উইন্ডো মানে জানালাটি, অ্যান্ড জেন্টলি এবং ভদ্রভাবে বা নম্রভাবে, প্লেসড মানে রেখে দিয়েছিল, প্লেস মানে স্থানান্তর করাও হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় রেখে দেবো। তাহলে স্থানান্তর করে দিয়েছিল বা রেখে দিয়েছিল, দ্য লিটিল বার্ড, সেই ছোট্ট পাখিটিকে, অন দ্য সিল, সিল কথাটার মানে কি? দেয় আ ন্যারো সেলফ বিফোর আ উইন্ডো, মানে এই যে বক্স জানলার সামনে যে একটা সেলফ টাইপের থাকে তো, ওইটা বলছে যে সে ওই সিলের ওপর পাখিটিকে কী করেছিল? রেখে দিয়েছিল। আই উইল কাম, আমি অবশ্যই আসবো। আই শ্যাল বলতে পারতো তো, উইল কেন বলছে? নিশ্চিত করে বোঝাচ্ছে, তাই তো? আমি যদি বলি আই উইল গো টু স্কুল টুডে, আমি আজকে অবশ্যই স্কুল যাব, তাহলে আই উইল কাম, আমি অবশ্যই ফিরে আসবো বা আসবো, বিকজ কারণ, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, লিটিল প্রিন্সেস, ছোট্ট রাজকুমারী, সেড দ্য বার্ড, ছোট্ট পাখিটি বলেছিল। তাহলে ছোট্ট পাখিটি কি বলেছিল? ছোট্ট প্রিন্সেস বা ছোট্ট রাজকুমারী, আমি তোমাকে ভালোবাসি, সেই জন্য আমি এখানে অবশ্যই আসব।
অ্যান্ড আই উইল সিং ইউ দ্য লাভলিয়েস্ট সংস আই নো। আই উইল সিং ইউ মানে আমি তোমাকে গেয়ে শোনাবো দ্য লাভলিয়েস্ট মানে সব থেকে সুন্দর, সংস মানে গানগুলো, আই নো যেগুলো আমি জানি, মানে আমি সব থেকে সুন্দর যেই গানগুলো আমি জানি সেগুলো আমি তোমাকে গেয়ে শোনাবো। আই শ্যাল গো আমি যাব, ফার অ্যাওয়ে, ফার অ্যাওয়ে মানে অনেক দূরে, ফার মানেও দূরে, অ্যাওয়ে মানেও দূরে, কিন্তু ফার অ্যাওয়ে মানে বলবে কি অনেক দূরে। বাট আই শ্যাল অলওয়েজ কাম ব্যাক, আই শ্যাল কিন্তু আমি সর্বদাই, কাম ব্যাক মানে ফিরে আসা, তাই তো, তাহলে আমি সর্বদাই কী করব, ফিরে আসবো। আমি অনেক দূরে উড়ে চলে যাব কিন্তু সর্বদাই আমি আবার তোমার কাছে ফিরে আসবো। অ্যান্ড আই শ্যাল নেভার ফরগেট ইউ, এবং আই শ্যাল নেভার মানে আমি কখনোই নয়, মানে আমি কখনোই, ফরগেট মানে কি ভুলে যাওয়া, আমি কখনোই তোমাকে ভুলবো না, ইউ মানে তোমাকে, তাহলে আমি কখনোই তোমাকে ভুলে যাব না। নেভার মানে কখনোই না, ফরগেট মানে ভুলে যাওয়া। দেন তাহলে, তার দেন মানে তাহলে না, এখানে দেন মানে তারপর, দেন তারপরে, হি ওপেন্ড হিজ উইংস, হি ওপেন মানে সে খুলেছিল, হিজ উইংস মানে তার ডানাগুলো, অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইন্টু দ্য ব্লু, ব্লু মানে এখানে কি আকাশকে বোঝাচ্ছে, তাহলে অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে এবং পুরো উড়ে চলে গেল ইনটু দ্য ব্লু মানে আকাশের মধ্যে। সেপ্টেম্বর কেপ্ট হার, এই দেখ পাখিটাকে এখানে ছেড়ে দিচ্ছে, ছবি দিয়েছে, তাই তো, পাখিটা উড়ে উড়ে চলে যাচ্ছে, কিন্তু মেঘটা কীরকম মাটিতে কেন নেমেছে আমি জানি না, তবে দেখতে বেশ ভালো লাগছে। এটা আঁকবি, এইগুলো ড্রয়িং খাতে আঁকবি, ঠিক আছে। দেখ কী বলছে, সেপ্টেম্বর কেপ্ট হার উইন্ডো ওপেন, সেপ্টেম্বর রেখেছিল, কিপ মানে রাখা তো, তাহলে সেপ্টেম্বর রেখেছিল, হার মানে তার, উইন্ডো মানে জানালা, ওপেন মানে কি খোলা, মানে সে তার সবসময় জানালাটাকে খোলা রাখতো, কারণ কি সেখানে মশা ছিল না, মশা থাকলে খোলা রাখতো। সেপ্টেম্বর কেপ্ট হার উইন্ডো ওপেন, সেপ্টেম্বর তার জানালাটা সবসময় খোলা রাখতো, ডে অ্যান্ড নাইট, দিনের বেলা এবং রাতের বেলা, আমাদের এখানে সম্ভব নয়। সো দ্যাট মানে কি যাতে করে, দ্য লিটিল বার্ড ছোট্ট পাখিটি, মাইট কাম মানে আসতে পারতো, যাতে করে ছোট্ট পাখিটি আসতে পারতো, সো দ্যাট মানে যাতে করে, দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটি, সে দরজাটি, সে জানলাটি সবসময় খোলা রাখতো তো দিনের বেলা এবং রাতের বেলা, কেন খোলা রাখতো, যাতে করে ছোট্ট পাখিটি, মাইট মানে পারতো, মে মানে পারা, মাইট মানে পারতো, কাম মানে আসতে, ইনটু হার রুম মানে তার কক্ষে বা রুমের মধ্যে, ওয়েন এভার মানে যখনই হি উইশড সে ইচ্ছা করতো, মানে যখন তার ইচ্ছা হবে, পাখিটির যখনই ইচ্ছা হবে সে যাতে করে তার রুমের মধ্যে আসতে পারতো, সে দিন এবং রাতের বেলা সবসময় জানলাটা খোলা রাখতো।